শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত অখণ্ড। আমি পড়ছি শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, তৃতীয় পরিচ্ছেদ। নিত্যলীলা যোগ। বৈকাল হইয়াছে, ডাক্তার আসিয়াছেন। অমৃত ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন। নরেন্দ্রাদি ভক্তেরাও উপস্থিত আছেন। ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, তোমার কি ধ্যান হয়? আর বলিতেছেন, ধ্যানের অবস্থা কীরকম যেন মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতর আসে না। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। তোমার ছেলের অবতার মানে না, তা বেশ, নাই বা মানলে। তোমার ছেলেটি বেশ, তা হবে না? বোম্বাই আমের গাছে কি টোকো আম হয়? তার ঈশ্বরে কেমন বিশ্বাস! যার ঈশ্বরে মন, সেই তো মানুষ। মানুষ আর মানহুঁস। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানহুঁস। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানহুঁস। তা অবতার মানে না, তাতে দোষ কী? ঈশ্বর আর এই সব জীবজগৎ তাঁর ঐশ্বর্য, এ মানলেও হয়। যেমন বড় মানুষ আর তার বাগান। এরকম আছে 10 অবতার, 24 অবতার, আবার অসংখ্য অবতার। যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ, সেখানেই অবতার। তাই তো আমার মতো। আর এক আছে, যা কিছু দেখেছ এসব তিনি হয়েছেন। যেমন বেল বিচি, খোলা শাঁস, 3 জড়িয়ে 1। যার নিত্য তাই লীলা, যারই লীলা তারই নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না। লীলা আছে বলেই ছড়িয়ে ছড়িয়ে নিত্যে পৌঁছানো যায়। অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছড়িয়ে যাবার জো নেই। নেতি নেতি করে ধ্যান যোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছে যেতে পারে, কিন্তু কিছু ছাড়বার জো নাই। যেমন বললাম, বেল ডাক্তার, ঠিক কথা। শ্রীরামকৃষ্ণ কচ নির্বিকল্প সমাধিতে রয়েছে। যখন সমাধি ভঙ্গ হচ্ছে, একজন জিজ্ঞাসা করলে, তুমি এখন কি দেখছো? কচ বললে, দেখছি যে জগৎ যেন তাতে জোরে রয়েছে। তিনি পরিপূর্ণ, যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন। এর ভিতর কোনটা ফেলবো কোনটা লবো ঠিক করতে পারছি না। কি জানো, নিত্য আর লীলা দর্শন করে। দাসভাবে থাকা। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন, তারপরে দাসভাবে ভক্তের ভাবে ছিলেন। মণি স্বাগত। নিত্যলীলা 2 নিতে হবে। জার্মানিতে বেদান্তে যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারও কাহারও এই মত। কিন্তু ঠাকুর বলেছেন, সব ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্যলীলার সাক্ষাৎকার হয় না। ঠিক ঠিক ত্যাগী, সম্পূর্ণ অনাসক্তি, এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখেছি। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও অবতারবাদ। ডাক্তার বলছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর আমাদের সকলের আত্মা সোল অনন্ত উন্নতি করবে। একজন আরেকজনের চেয়ে বড়, একথা তিনি মানতে চাইতেছেন না, তাই অবতার মানছেন না। ডাক্তার ইনফিনাইট
প্রোগ্রেস। তা যদি না হলো তাহলে 5 বছর 7 বছর আর বেঁচেই বা কী হবে? গলায় দড়ি দেব। অবতার আবার কি? যে মানুষ হাগে মতে তার পদানত হব? হ্যাঁ, তবে রিফ্লেকশন অফ গড লাইট, ঈশ্বরের জ্যোতি মানুষে প্রকাশ হয়ে থাকে, তা মানি। গিরিশ সহাস্যে, আপনি গডস লাইট দেখেননি? ডাক্তার উত্তর দেবার পূর্বে একটু ইতস্তত করছেন। কাছে একজন বন্ধু বসিয়াছিলেন। আস্তে আস্তে কি বলিলেন, ডাক্তার, আপনিও তো প্রতিবিম্ব বই কিছুই দেখেন নাই। গিরিশ, আই সি ইট, আই সি দ্য লাইট। শ্রীকৃষ্ণ যে অবতার প্রমাণিত করব, তা না হলে জিভ কেটে ফেলব। বিকারী রোগের বিচার পূর্বজ্ঞানে বিচার বন্ধ হয়। শ্রীরামকৃষ্ণ, এসব যা কথা হচ্ছে এ কিছুই নয়, এই সব বিকারের রোগীর খেয়াল। বিকারের রোগী বলেছিল, এক জালা জল খাবো, এক হাঁড়ি ভাত খাবো। বদ্যি বললে, আচ্ছা আচ্ছা খাবি, পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে। যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণ কলকলানি শোনা যায়, পাকা হলে আর শব্দ থাকে না। যার যেমন মন ঈশ্বরকে সেই রূপ দেখে। আমি দেখছি বড় মানুষের বাড়ির ছবি, কুইনের ছবি, এইসব আছে, আবার ভক্তের বাড়ি, ঠাকুরদের ছবি। লক্ষ্মণ বলেছিলেন, রাম যিনি স্বয়ং বরিষ্ঠদেব, তার আবার পুত্রশোক। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকারেরও বোধ আছে। তাই জ্ঞান অজ্ঞানের পার হও। ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয়, এর নাম বিজ্ঞান। পায়ে কাঁটা ফুটলে আর একটি কাঁটা জোগাড় করে আনতে হয়, এনে সেই কাঁটাটি তুলে নিতে হয়। তোলার পর 2টি কাঁটাই ফেলে দেয়। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান 2 কাঁটাই ফেলে দিতে হয়। পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে, বিচার বন্ধ হয়ে যায়। যা বললুম, কাঁচা থাকলে ঘিয়ের কলকলানি। ডাক্তার, পূর্ণ জ্ঞান থেকে থাকে কই? সব ঈশ্বর। তবে তুমি পরমহংসাগিরি করছো কেন? আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? চুপ করে থাকো না কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, তরঙ্গ হলেও জল। আরেকটি কথা, মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন? গুরু শিষ্যকে বলে দিয়েছিলেন সব নারায়ণ। পাগলা হাতি আসছিল। শিষ্য গুরুবাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই। হাতিও নারায়ণ। মাহুত কিন্তু চেঁচিয়ে বলছিল, সব সরে যাও, সব সরে যাও। শিষ্যটি সরে নাই। হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল, প্রাণ যায় নাই। মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল। যখন জিজ্ঞাসা করলে, কেন তুমি সরে যাও নাই? সে বলল, কেন গুরুদেব যে বলেছিলেন সব নারায়ণ। গুরু বললেন, বাবা, মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন? তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। তিনিই মাহুত নারায়ণ। ডাক্তার, আর একটা বলি, তবে কেন বলো? এটা সরিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এইরূপ হচ্ছে। মনে করো মহাসমুদ্র অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, তার ভিতর একটি ঘট রয়েছে। ঘটের অন্তরে বাহিরে জল, কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না। তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন। আমি কে? ডাক্তার, তবে এই আমি যা বলছো এগুলো কি? এর তো মানে বলতে হবে। তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলেছেন? গিরিশ, মহাশয় কেমন করে জানলেন?
চালাকি নয়, শ্রীরামকৃষ্ণ সহাস্যে। এই আমি তিনিই রেখে দিয়েছেন। তার খেলা, তার লীলা। এক রাজার 4 বেটা, রাজার ছেলে, কিন্তু খেলা করছে, কেউ মন্ত্রী, কেউ কোটাল হয়েছে। এইসব রাজার বেটা হয়ে কোটালে কোটালে খেলছে। ডাক্তারের প্রতি, শোনো, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে। তার দর্শন হলে সব সংশয় যায়। এইভাবেই ঠাকুরের মুখনিসৃত অমৃত বাণীগুলি আমরা কথামৃতের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে নিজেদেরকে আরও উন্নত করব, আরও সমৃদ্ধ করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।